হাই বন্ধুরা, আজকে আমরা দেখব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কেওয়াইসি ফর্ম কী করে ফিল আপ করতে হয়। তো দেখুন, এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটা কেওয়াইসি ফর্ম। সবার প্রথমে ব্রাঞ্চ নেম, যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে তার নাম লিখবেন। এরপরে ডেট, যেদিনকে ফর্মটা ব্যাংকে জমা করবেন সেদিনকার ডেটটা দেবেন। তারপরে ফার্স্ট নেম, অ্যাকাউন্ট হোল্ডার প্রথমে নাম লিখবেন। মিডিল নেম, যদি কিছু থাকে দেবেন, না হলে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। এরপরে লাস্ট নেম, এখানে টাইটেলটা লিখে দেবেন। তারপরে কাস্টমার আইডি, এই কাস্টমার আইডি নম্বরটা পাসবুকে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে লিখবেন। এরপরে অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা এখানে লিখে দেবেন। তারপরে ফটো, এখানে একটা রিসেন্ট ফটো পেস্ট করবেন। এরপরে দুটো সাইন করা জায়গা আছে, তো অ্যাকাউন্ট হোল্ডার এখানে দুবার সাইন করবেন, আর যারা সাইন করতে পারবেন না তারা টিপচাপ বা থাম ইমপ্রেশন দিয়ে দেবেন। এরপরে বলেছে পার্সোনাল ইনফরমেশন, জেন্ডার, মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটা হবেন সেটা এখানে লিখবেন। ডেট অফ বার্থ, দিন মাস বছর হিসেবে অ্যাকাউন্ট হোল্ডার তার জন্মের তারিখটা লিখবেন। ফাদার্স নেম, বাবার নাম টাইটেল লিখবেন। মাদার্স নেম, মায়ের নাম টাইটেল লিখবেন। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, ইন্ডিভিজুয়াল। এরপরে প্যান নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডার তার প্যান নাম্বারটা লিখে দেবেন। আর যদি প্যান কার্ড না থাকে তাহলে ফর্ম 60 ফিল আপ করতে হবে। এরপরে প্রফেশন, আপনাদের পেশা কী, আপনারা যে কাজ করেন সেটা আপনারা এখানে লিখবেন। এরপরে অ্যানুয়াল ইনকাম, বাৎসরিক আয় কত, আপনাদের বাৎসরিক আয় যেটা সেটা আপনারা এখানে লিখে দেবেন। এরপরে স্পাউস নেম, যদি কোনো বিবাহিত পুরুষ ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে তার ওয়াইফের নাম লিখবেন। আর যদি কোনো বিবাহিত মহিলা ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে তার হাজব্যান্ডের নাম এখানে লিখে দেবেন। এরপরে বলেছে আইডেন্টিটি বা অ্যাড্রেস ডিটেলস। ওভিডি টাইপ, ওভিডি মানে হচ্ছে অফিসিয়াল ভ্যালিড ডকুমেন্ট। আপনারা কেওয়াইসির জন্য কী ধরনের ডকুমেন্ট দিচ্ছেন, আমি আধার কার্ড দিচ্ছি তাই আধার লিখেছি। এরপরে ওভিডি নাম্বার, আধার নাম্বারটা লিখে দিয়েছি। আপনারা যে ডকুমেন্ট দেবেন তার নাম লিখবেন এখানে এবং তার নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপরে ইস্যু ডেট এবং এক্সপায়ারি ডেট, যদি আপনারা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দেন সেক্ষেত্রে ইস্যু ডেট এবং এক্সপায়ারি ডেটটা এখানে মেনশন করবেন। এরপরে অ্যাড্রেস, যে ডকুমেন্টটা দিচ্ছেন সেই ডকুমেন্টে যে অ্যাড্রেসটা আছে সেটা আপনারা এখানে লিখে দেবেন। ডিস্ট্রিক্ট, স্টেট, পিন উল্লেখ করবেন। এরপরে বলেছে কমিউনিকেশন অ্যাড্রেস, যদি আপনাদের একটাই অ্যাড্রেস হয় তাহলে দু জায়গায় একই অ্যাড্রেস লিখবেন। আর যদি আলাদা অ্যাড্রেস হয়, অনেক সময় অনেক মানুষের হয় পার্মানেন্ট অ্যাড্রেস বা ডকুমেন্ট অ্যাড্রেস আলাদা এবং বর্তমানে অন্য জায়গায় থাকেন, সেক্ষেত্রে বর্তমানে অন্য জায়গায় যদি থাকেন তাহলে বর্তমান অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। এরপরে একটা ডিক্লারেশন আছে, এটা একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে সিগনেচার অফ দ্য কাস্টমার, এখানে অ্যাকাউন্ট হোল্ডার একটা সাইন করে দেবেন। কন্ট্যাক্ট নাম্বার, এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার লিখে দেবেন এবং ইমেল আইডি, একটা ভ্যালিড ইমেল আইডি এখানে দিয়ে দেবেন। তো ফর্মটা ফিল আপ হয়ে গেল। এরপরে আমরা কিছু করবো না, এখানে লেখা আছে ফর অফিস ইউজ অনলি। আপনারা এইটুকু ফিল আপ করবেন, এইভাবে ফিল আপ করবেন। আর এর সাথে যে যে ডকুমেন্টগুলো দেবেন সেই ডকুমেন্টে জেরক্স করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করে দিলে আশা করি আপনাদের কাজ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।